হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে আমরা যেটা করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 গণিত প্রকাশের চ্যাপ্টার 13 ভেদ বা ভেরিয়েশনের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসটা আমরা অলরেডি করেছি, সরল ভেদ আর ভেদ কাকে বলে, ভেরিয়েশন কি, আর তার কত রকমের ভেদ হয়, সরল ভেদ বা ডিরেক্ট ভেরিয়েশন, ব্যস্ত ভেদ বা ইনডিরেক্ট অর ইনভার্স ভেরিয়েশন, আর যৌগিক ভেদ অথবা জয়েন্ট ভেরিয়েশন। কিন্তু জয়েন্ট ভেরিয়েশনটা আমি আগের ক্লাসে এক্সপ্লেন করিনি। আগের ক্লাসে এক্সপ্লেন করেছি সরল ভেদ বা ডিরেক্ট ভেরিয়েশন আর ব্যস্ত ভেদ বা ইনডিরেক্ট ভেরিয়েশন। আজকে আমরা করতে যাব হচ্ছে যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। সুতরাং আমি তোমাদেরকে বলবো তোমরা আগের ক্লাসটা আগে একবার দেখে নাও, ওইটার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে। ওইটা দেখার পরে তোমরা এই সেকেন্ড ক্লাসটা এসো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই ক্লাসটা হবে হচ্ছে অনলি ফর জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদ। জয়েন্ট ভেরিয়েশন জিনিসটা কি? আমরা ডিরেক্ট সরল ভেদ বা ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি দেখেছিলাম? দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করেছিলাম। দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ, আইদার যদি দুটো ভেরিয়েবল একই দিকে যায় মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে, অথবা একটার ভ্যালু বাড়লে আরেকটার ভ্যালু কমবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সরল ভেদ বা ডিরেক্ট ভেরিয়েশন। সেটাকে আমরা বলি কিভাবে? এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে ভেরিয়েবল দুটোর ভ্যালু, তার রেশিওটা, ভেরিয়েবল দুটোর রেশিও কিন্তু অলওয়েজ ইকুয়াল হবে। তার মানে হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা আমরা জানি হচ্ছে সরল ভেদের ক্ষেত্রে। এবার ইনডিরেক্ট ভেরিয়েশন বা ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কি জানি না, সেখানে আমরা জানি একটা ভেরিয়েবলের ভ্যালু যখন বাড়বে, এমনভাবে ভেরিয়েবল দুটো রিলেটেড যে একটা ভেরিয়েবলের ভ্যালু যখন বাড়বে আর একটা ভেরিয়েবলের ভ্যালু তখন কমবে, অথবা অপোজিটটা, ভাইস ভার্সা। একটা ভেরিয়েবলের ভ্যালু কমলে আরেকটা ভেরিয়েবলের ভ্যালু বাড়বে, তখন সেটাকে বলা হবে হচ্ছে ব্যস্ত ভেদ। কিন্তু আমি ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ না দেখব যে এই দুটো ভেরিয়েবলের গুণফলটাও তার সঙ্গে ইকুয়াল হচ্ছে। সুতরাং একটা বাড়লে আরেকটা কমবে, অথবা একটা কমলে আরেকটা বাড়বে, এবং এমনভাবে সেটা বাড়া কমাটা হবে যাতে করে দুটো ভেরিয়েবলের গুণফলটা সবসময় সমান হয়। সেটা হচ্ছে ব্যস্ত ভেদ বা ইনডিরেক্ট ভেরিয়েশন। আর ডিরেক্ট ভেরিয়েশনে দুটো ভেরিয়েবলের অনুপাতটা সবসময় সমান হবে, রাইট? তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে এক্স ওয়াই ইকুয়ালস টু কে। যৌগিক ভেদের ক্ষেত্রে কি হবে না, যৌগিক ভেদে তিনটে ভেরিয়েবল নিয়ে কাজ করব, দুটো নয়, তিনটে ভেরিয়েবল। আচ্ছা, এবার দুটো ভেরিয়েবল দেখা যাক, এক্স আর ওয়াই, এর ভ্যালু রয়েছে 2, 4, 4, 8, 6, 12, 10, 20। আর একটা রয়েছে যেখানে এইখানে কিন্তু যখন জয়েন্ট ভেরিয়েশন রয়েছে, আমি তিনটে ভেরিয়েবল নিয়ে কাজ করছি। যখন জয়েন্ট ভেরিয়েশন তখন আমি তিনটে ভেরিয়েবল নিয়ে কাজ করছি, লেটস সে এক্স, ওয়াই অ্যান্ড জেড। কিন্তু কখনোই এই তিনটেই একসঙ্গে পরিবর্তনশীল নয়। যখন আমি দুটো করে নিয়ে কাজ করব, তাহলে প্রথমে আমি দেখব হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনটা। এই টেবিলটা তুমি যদি দেখো তোমরা, তাহলে দেখো এক্স বাড়ছে 2, 4, 6, 10, ওয়াইও কিন্তু বাড়ছে 4, 8, 12, 20। টেবিলটা দেখে আগে দেখো, রিলেশনটা বোঝার চেষ্টা করো। তাহলে এইটা এক্স বাড়লে ওয়াই বাড়ছে। আবার উল্টো দিক থেকে দেখলে এক্স যখন 10, 6, 10, 6, 4, 2, ওয়াই 20, 12, 8, 4, ওয়াই এক্স কমলে ওয়াই কমছে। কিন্তু এদের রেশিওটা কি ইকুয়াল অলওয়েজ? এক্স বাই ওয়াই দেখো 2/4 হাফ, এক্স বাই ওয়াই 4/8 হাফ, 6/12 হাফ, 10/20 হাফ। তার মানে বাড়লে বাড়ছে, কমছে কমছে, অ্যাট দ্য সেম টাইম দুটো রেশিও অলওয়েজ ইকুয়াল। তার মানে হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তার মানে এটা হচ্ছে, এই টেবিলটা হচ্ছে বেসিক্যালি ডিরেক্ট ভেরিয়েশন বা সরল ভেদের একটা টেবিল, রাইট? তাহলে এই টেবিলটা হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন বা সরল ভেদ। আর এবার ধরো আর একটা ভ্যালু নিচ্ছি, এক্স আর জেড। এখানে এক্স আর ওয়াই ছিল, এখানে এক্স আর জেড। ধরো এইরকম ভ্যালুটা রয়েছে। তাহলে এখানে আমি কি দেখছি না, এক্সটা বাড়ছে, কমছে 10, 6, 5, 3। সেই সময় জেডটা কি হচ্ছে না, বাড়ছে। এক্স যখন 10, ওয়াই জেড 3, এক্স যখন 6, জেড 5, এক্স যখন 5, জেড 6, এক্স যখন 3, জেড 10। তার মানে এক্স যখন কমছে, জেড তখন বাড়ছে। তার মানে এটা কোন কন্ডিশনের দিকে যাচ্ছে? ইনডিরেক্ট ভেরিয়েশন বা ব্যস্ত ভেদ। কিন্তু ব্যস্ত ভেদে আরেকটা জিনিসও দেখতে হবে, যে
দুটোর গুণফল, দুটো ভেরিয়েবলের গুণফলটা অলওয়েজ ইকুয়াল কিনা। তাহলে এখানে কি দেখছি 10 3 30, 6 5 30, 5 6 30, 3 10 30। তার মানে এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে তোমাদের ইনডিরেক্ট ভেরিয়েশন বা ব্যস্তভেদ। তাহলে ওপরের টেবিলটা ডিরেক্ট ভেরিয়েশন, এইটা ইনডিরেক্ট ভেরিয়েশন। তাহলে এই ডিরেক্ট ভেরিয়েশন এইটাকে আমি কি লিখতে পারি না, এইটাকে আমি লিখতে পারি হচ্ছে x varies as y। আর এই টেবিলটাতে আমি কি লিখতে পারি না, x varies as 1/z। তাহলে আমি দুটো রিলেশনশিপ পেলাম এখানে, x varies as y, আর একটা পেলাম হচ্ছে x varies as 1/z। তাহলে এটা কি হলো, এখান থেকে আমি কি লিখতে পারি না, x varies as y/z। মানে দুক্ষেত্রেই x পরিবর্তনশীল। এখানে যখন x varies as y তখন কিন্তু হচ্ছে z কনস্ট্যান্ট, আবার x varies as 1/z যখন, তখন কিন্তু y কনস্ট্যান্ট। একসঙ্গে তিনটে কিন্তু পরিবর্তনশীল হচ্ছে না, একটা যখন দুটো যখন চেঞ্জ হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকছে। ওই জন্য বলছি যৌগিক ভেদের ক্ষেত্রে আমি দুটো রিলেশনশিপ তৈরি করছি, সেখান থেকে একটা জয়েন্ট রিলেশনশিপ তৈরি করছি তিনটে ভেরিয়েবলকে একসঙ্গে নিয়ে, যেখানে একটা কমন যেটা থাকছে দুক্ষেত্রেই সেটাকে রাখছি ভ্যারিজ অ্যাজ, বাকি দুটো রিলেশনশিপকে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এক্স ভ্যারিজ অ্যাজ 1/z, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ y/z। এবার যদি ধরো এইরকম একটা রিলেশন রয়েছে, ধরো এইরকম একটা রিলেশন রয়েছে যে এক্স varies as y আবার x varies as z, সেখানে আমি কি লিখবো না, x varies as y, সেখানে হচ্ছে z কনস্ট্যান্ট, আর x varies as z যখন, তখন y হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে x varies as আমি কি লিখতে পারি না, yz, এইটা আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হলো হচ্ছে এই ক্ষেত্রে যৌগিক ভেদটা এইখানে দাঁড়ালো, এই ক্ষেত্রে যৌগিক ভেদটা এইটা হলো। তাহলে এবার আমি দুক্ষেত্রেই ভেরিয়েশন যখন ভ্যারিজ থাকছে, সেখান থেকে আমি ইকুয়াল টুতে নিয়ে যেতে গেলে কি বলেছি, একটা কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি না, এখানে আমি লিখতে পারি হচ্ছে x ইকুয়ালস টু k ইন্টু y/z, আর এখানে লিখতে পারি x ইকুয়ালস টু k ইন্টু y/z। ঠিক আছে, তাহলে এই দুটো ক্ষেত্রে আমি এইটা দেখতে পেলাম। তাহলে এখানে যে রিলেশনশিপটা বেরোলো সেটা হচ্ছে এইটা জয়েন্ট ভেরিয়েশনে, এখানে যেটা কনস্ট্যান্ট দিয়ে বেরোলো সেটা এইটা। বোঝা গেল জয়েন্ট ভেরিয়েশন এইটা। তাই জয়েন্ট ভেরিয়েশনের একটা এক্সাম্পল এরকম আমি চট করে তোমাদের দিয়ে দিই, এটা হচ্ছে ভ্যালু দেখে একটা রিয়েল টাইম এক্সাম্পল তোমাদের আমি দিয়ে দিই। আচ্ছা, এবার আমি তোমাদের একটা খুব রিয়েল টাইম এক্সাম্পল দিচ্ছি, যেটাতে তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো কৃষক সংখ্যা, ফার্মার্স জমি চাষ করে, একটা জমিতে একজন লোক চাষ করতে পারে না, অনেকজন লোক মিলে চাষ করতে হয় জমি। ঠিক আছে, কৃষক সংখ্যা ধরো এক্স, একটা অঙ্কটা হচ্ছে 5 জন কৃষক সংখ্যা। দেখো এখানে কৃষক সংখ্যা যখন 5 জন কৃষক 10 দিন, আমি ভাষায় লিখিনি, তোমাদের এই টেবুলার ফর্মে আমি বোঝানোর চেষ্টা করছি। 5 জন কৃষক 10 দিনে 8 বিঘে জমি চাষ করতে পারে, এটা বলে দেওয়া আছে অঙ্কে। 5 জন কৃষক 10 দিনে 8 বিঘে জমি চাষ করতে পারে, তাহলে 10 জন কৃষক 5 দিনে কত বিঘে জমি চাষ করতে পারবে, এটা ভেরিয়েশন দিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে। তার মানে এখানে তিনটে ভেরিয়েবল, এক্স কৃষক, আমি ধরে নিচ্ছি কৃষক সংখ্যা হচ্ছে এক্স, দিন হচ্ছে ওয়াই, আর জমির পরিমাণ হচ্ছে জেড। এবার আমি কি জানি, তাহলে তিনটে ভেরিয়েবল যখন আসছে এটা জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদের দিকে যাচ্ছে। এবার আমরা জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদের শর্ত কি জানি, যে কোনো সময়ে তিনটে ভেরিয়েবলের মধ্যে একটাকে ফিক্স থাকতে হবে, আর দুক্ষেত্রেই একটা পরিবর্তনশীল কমন হবে, রাইট। তাহলে আমি ধরি কৃষক সংখ্যাটা দুক্ষেত্রেই পরিবর্তনশীল, আমি কৃষক সংখ্যা আমি ধরলাম কৃষক সংখ্যা, দিন আর জমি। এবার জমির পরিমাণটা আমি ধরে নিলাম জেড ইজ কনস্ট্যান্ট। ফার্স্ট কন্ডিশন আমি ধরছি জেড কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বের করবো। তার মানে যদি 8 বিঘে জমি আমাকে চাষ করতে হয়, তাহলে কৃষক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, কৃষক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। সিম্পল জিনিস, একটা কাজ যত লোক বাড়বে তত দিন কমবে, আর যত লোক কমবে তত দিন বাড়বে।
ঠিক আছে, একটা কাজ যদি 10 জন লোক 5 দিনে করে, তাহলে আমি লোকটা যদি 15 জন করে দিই, 5 দিনের থেকে কম দিন লাগবে, কত লাগবে সেটা করার পরের কথা, 5-5-এর থেকে কম লাগবে। তার মানে কৃষক সংখ্যা যত বাড়বে, একই পরিমাণ জমি চাষ করার জন্য কৃষক সংখ্যা যদি বাড়ায় দিন কমবে, আর কৃষক সংখ্যা যদি কমায় তাহলে দিন বাড়বে। তার মানে এক্স হচ্ছে কৃষক সংখ্যা, দিন হচ্ছে ওয়াই। তার মানে যখন জেড কনস্ট্যান্ট তখন তোমার এক্স হচ্ছে, এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনটা কি না, এক্স আর ওয়াইয়ের মধ্যে তখন রিলেশনটা হচ্ছে এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। তাহলে জেড যদি কনস্ট্যান্ট হয়, জমির পরিমাণ কনস্ট্যান্ট হলে কৃষক সংখ্যা বাড়লে দিন কমবে, কৃষক সংখ্যা কমলে দিন বাড়বে। একটা কাজ করতে লোক সংখ্যা বাড়লে, সেটা কমন সেন্স, এই কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু। তাহলে লোক বাড়লে দিন কমবে, লোক কমলে দিন বাড়বে, তার মানে এটা ইনডিরেক্ট ভেরিয়েশন বা ব্যস্ত ভেদে আছে। এবার আমি ধরলাম ওয়াইটা কনস্ট্যান্ট। ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এবার ধরো দিনটা ফিক্সড, 10 দিন আমার ফিক্সড। 10 দিনে আমাকে কি হচ্ছে, যদি আমি কৃষক সংখ্যা বাড়াই, 10 দিনে বেশি পরিমাণ চাষ করতে পারবে, আর কৃষক সংখ্যা যদি কমাই, একই দিনে কম জমির পরিমাণ জমি হবে। মানে আমি দিন সংখ্যা যদি ফিক্স রাখি, 5 দিনে 4টে লোক যা কাজ করবে, যতটা কাজ করবে, 5 দিনে 10টা লোক তার থেকে বেশি কাজ করবে। আবার 5 দিনে 4টে লোক যা কাজ করবে, 5 দিনে 2টো লোক তার থেকে কম কাজ করবে। তার মানে কৃষক সংখ্যা আর দিন, এই দুটো যখন আমি দেখছি, তখন আমি দেখছি কি, যখন দিনটা আমার ফিক্স থাকছে, তার মানে কৃষক সংখ্যা, জমির পরিমাণ, কাজ, জমির পরিমাণ মানে এক্ষেত্রে কাজ, তাহলে দিন যখন ফিক্স, লোক বাড়ালে বেশি কাজ হবে, লোক কমালে বেশি কম কাজ হবে। তার মানে এক্স আর জেড এর মধ্যে রিলেশনটা হচ্ছে কি না, এক্স আর জেড এর মধ্যে রিলেশনটা হচ্ছে ডিরেক্ট ভেরিয়েশন বা সরল ভেদ। তাহলে আমি কি দেখছি, জেড যখন কনস্ট্যান্ট এক্স ভ্যারিজ আস 1/y, ওয়াই যখন কনস্ট্যান্ট এক্স ভ্যারিজ আস জেড। তাহলে এখানে 3টে ভেরিয়েবল এইভাবে রিলেটেড। তাহলে সেখান থেকে আমি কি করতে পারি, জয়েন্ট ভেরিয়েশনে ফর্মুলা ওয়াইজ আমি এখানে কি লিখতে পারি না, জয়েন্ট ভেরিয়েশনে ফর্মুলা ওয়াইজ আমি লিখতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ z/y। তার মানে এবার কনস্ট্যান্ট আমি যদি করে দিই, অর লিখে লিখলাম x ইকুয়ালস টু কে z/y। এইটা হচ্ছে আমার রিলেশনশিপটা বের হলো, x ইকুয়ালস টু কে z/y। এইবার দেখো, প্রথম ক্ষেত্রে 3টে ভ্যালুই বলে দেওয়া আছে, x বলেছে, y বলেছে, z বলেছে। তাহলে এই ভ্যালুগুলো এবার তুমি বসিয়ে দাও। x এর জায়গায় হচ্ছে 5, y এর জায়গায় 10, z এর জায়গায় 8 বসিয়ে আমি কনস্ট্যান্টের ভ্যালু, k এর ভ্যালুটা বের করব। x ইকুয়ালস টু 5, y ইকুয়ালস টু 10, তখন z ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে আমি কি লিখতে পারি, 5 ইকুয়ালস টু কে ইন্টু 8/10। তার মানে অর কে এর ভ্যালুটা বেরোলো কে ইকুয়ালস টু 50/8। এটা হচ্ছে কে এর ভ্যালু, কনস্ট্যান্টের ভ্যালু, ভেরিয়েবল কনস্ট্যান্টের ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আমি রিলেশন জানি, এই রিলেশনটা কি আমার বেরিয়েছে না, রিলেশনটা বেরিয়েছে হচ্ছে আমার, রিলেশনটা বেরিয়েছে কি x ইকুয়ালস টু কে z/y। তাহলে কে এর ভ্যালু আমি জানি, কে এর ভ্যালু যদি জানি, এবার আমার কি বলেছে, এক্স আর ওয়াই বলে দিয়েছে, বলেছে 10 জন কৃষক 5 দিনে কত বিঘে জমি চাষ করতে পারবে। তাহলে এবার আমি এই ভেরিয়েবলের, এখানে আমি কে জানি, এক্স জানি, আর ওয়াই জানি, জেডটা বের করতে হবে, কোনো ব্যাপারই না। এইখানে আমি এক্স এর ভ্যালু বসাচ্ছি হচ্ছে এক্স ইকুয়ালস টু কে জেড ওয়াই, রাইট, এক্স ইকুয়ালস টু কে z/y, এটা আমার বলে দেওয়া আছে। এবার এক্স এর ভ্যালুটা আমার বলা আছে 10, তাহলে অর 10 ইকুয়ালস টু কে ইন্টু জেড আমাকে বের করতে হবে, আর ওয়াই বলে দেওয়া আছে 5, তার মানে z/5। কে এর ভ্যালু আমি জানি 50/8, তাহলে অর জেড ইকুয়ালস টু হচ্ছে 50/k ইকুয়ালস টু 50 ইন্টু 8/50, তার মানে হচ্ছে 8 বিঘে।
তার মানে এইটাই হচ্ছে উত্তর। তার মানে 5 জন লোক 10 দিনে যদি 8 বিঘে জমি চাষ করতে পারে, আমি কৃষক সংখ্যা 10 করে দিলাম, 5 দিনে তারাও 8 বিঘে জমি চাষ করতে পারবে। দিন সংখ্যা কমিয়ে দিলাম, কৃষক সংখ্যা বাড়িয়ে দিলাম, তাতেও কিন্তু 8 বিঘে জমি হচ্ছে। তাহলে এই হচ্ছে একটা কমন এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আরও আমি তোমাদের এক্সারসাইজ করাবো। তাহলে এটা যৌগিক ভেদ বোঝা গেল, 3টে ভেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করি। তাহলে যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসের মেন অবজেক্টিভ হচ্ছে, পারপাস হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করানো, তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। জিনিসটা বুঝে নাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এই রকম ভিডিও বারে বারে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল দেবস লার্নিং হাব, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকেও সেম নেম আছে দেবস লার্নিং হাব, ওই পেজটাকে ফলো করো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।